নমস্কার। আজকের বিষয় সাহিত্য। সাহিত্য আসলে কী? সোজা কথায় বলতে গেলে সাহিত্য হলো আমাদের জীবনেরই এক জীবন্ত রূপ। আমাদের প্রতিদিনের সুখ দুঃখ, রাগ অভিমান এবং সম্পর্কের যে দোলাচল অনুভব করি, সেগুলোকেই যখন কোনো লেখক শব্দের তুলিতে ফুটিয়ে তোলেন, তখনই জন্ম নেয় সাহিত্য। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে আমরা কখনো রবীন্দ্রনাথের বর্ষায় ভিজে উঠি, কখনো শরৎচন্দ্রের চরিত্রের ব্যথায় সমব্যথী হই, আবার কখনো জীবনানন্দের রূপসী বাংলায় হারিয়ে যাই। সাহিত্য শুধু গল্প বলে না, আমাদের অনুভূতিগুলোকে ভাষা প্রদান করে। মানুষের মনকে উদার করতে এবং অন্যের দুঃখকে নিজের করে বুঝতে সাহিত্যের থেকে বড় কোনো শিক্ষক নেই। ছোট গল্প নিয়ে রবীন্দ্রনাথ লিখেছিলেন, শেষ হয়েও হইল না শেষ। আর এখানেই সাহিত্যের আসল জাদু। একটা ভালো ছোট গল্প কিন্তু অনেক দীর্ঘ ব্যাখ্যার দরকার রাখে না। সামান্য কিছু কথার মধ্যে দিয়েই তা মনের ভেতর এমন একটি আবেগ তৈরি করে, শেষ হওয়ার পরেও যা বহুক্ষণ আমাদের ভাবায়। কম কথা দিয়ে এত বড় সত্যকে ফুটিয়ে তোলার যে ক্ষমতা, এটাই সাহিত্যের আসল সৌন্দর্য। কবিতা বা গল্পের লাইনগুলো যখন আমরা আবৃত্তি করি বা মনে মনে ভাবি, তখন কিন্তু আমাদের মনের ভেতরের না বলা কথাগুলোই প্রকাশ পায়। শব্দের এই মেলবন্ধন আমাদের একাকিত্ব দূর করে, এক অদৃশ্য সুতো দিয়ে পৃথিবীর সমস্ত অনুভূতির সাথে আমাদের জুড়ে দেয়। ব্যস্ত জীবনের কিছুটা সময় তাই বইয়ের সাথে কাটান, কারণ একটা ভালো বই আপনাকে একটি সম্পূর্ণ নতুন জীবনের স্বাদ দিতে পারে। ধন্যবাদ।